আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কালো জাদুর মাধ্যমে আপনার তন্ত্র শক্তিকে যদি কেউ বেঁধে রাখে তাহলে ওই বন্ধন কিভাবে কাটাবেন তার উপায়। উদাহরণস্বরূপ আপনি যেই মন্ত্র দিয়ে যেই নিয়মনিষ্ঠার সাথে কাজ করে কোনো কাজের ফল পাচ্ছেন না, অথচ সেই একই মন্ত্রে একই নিয়মে অন্যজন কাজ করে সম্পূর্ণরূপে ফল পাচ্ছেন, এই ধরনের সমস্যার সমাধানের জন্য আজকের ভিডিওটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। শনিবার যে কোনো সময় দশকর্মা অথবা বিনির দোকানের প্রথম গ্রাহক হিসাবে কোনো রকম দাম দর না করে এক দাম দিয়ে আপনি কিনে আনবেন একখানা পোড়া মাটির ঘট, তিনখানা হরিতকি, একটা পৈতা, পাতা সিঁদুর একটা, আলতা এক বোতল, ছোট আয়না একটা, গিঠে কড়ি তিনটে, ছাড়ানো গোটা শুকনা সুপারি 11টা, অল্প একটু ধান, অল্প একটু যে কোনো রঙের সরিষা, অল্প একটু তিল, আর কিনে আনবেন 11খানা ফুটো ফাটাবিহীন পান, 3টে দেশি পাকা কলা এবং একটা কচি ডাব। আর আপনি সংগ্রহ করবেন যে কোনো পুকুর অথবা নদীর পাড়ের অল্প একটু মাটি এবং ওই পুকুর অথবা নদীর জল এবং 5 পাতাযুক্ত একটা আম্রপল্লব দাম দর করে কিনে আনতে পারেন অথবা গাছ থেকেও সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা আগে নেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, বাংলা চ্যানেলের এই সপ্তাহের কামাখ্যা মায়ের আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ইন্দা থেকে সুমন চ্যাটার্জি, এবং সবথেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাঘাযতীন থেকে মাদুলি বৈদ্য। আপনাকেও কামাখ্যা মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। আপনাদেরকে কামাখ্যা মায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ, ব্যবসা এবং চাকরিতে কিভাবে উন্নতি করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে। জিনিসগুলো যেদিন কিনবেন সেই দিনই স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে সন্ধ্যা 5টার সময় নির্জন কোনো মাঠে অথবা জঙ্গলে মাটির ওপরে বসে আলতার বোতলের মুখটা খুলে আলতা দিয়ে আপনার চারিপাশে গোল করে গণ্ডি কেটে গণ্ডির ভেতরে জল দিয়ে সিঁদুরটাকে গুলে মাটির ঘরটার সামনে স্বস্তিক চিহ্ন এঁকে আপনার সামনে নদী থেকে আনা মাটি থেকে একটু মাটি রেখে তার উপরে মাটির ঘরটাকে রেখে ঘটের মধ্যে কিনে আনা 3টে হরিতকি, 3টে গিট কড়ি, 11টা সুপারি এবং সবশেষে নদী থেকে আনা জল ঢেলে ঘরটাকে ভরে ঘটের মুখে আম্রপল্লব রেখে তার উপরে 11খানা পান পাতা রেখে তার উপর কচি ডাবটাকে রাখবেন। এবারে ঘটের গায়ে দাঁড় করিয়ে আয়নাটাকে রেখে পৈতাটাকে খুলে 3টে কলার মধ্যে পৈতাটাকে জড়িয়ে কলাটা আয়নার সামনে রেখে দেবেন। আপনার ডান হাতে তালুতে কিনে আনা ধান, সরিষা এবং তিলগুলোকে একসঙ্গে নিয়ে চোখ বন্ধ করে মনে মনে এই মন্ত্রটা 2100 বার জপ করে হাতে রাখা শস্যগুলোকে মাটির ঘটের মধ্যে ছিটিয়ে দিয়ে পিছন ঘুরে না তাকিয়ে বাড়ি চলে আসার সাথে সাথেই আপনার বেঁধে দেওয়া তন্ত্রশক্তি
সম্পূর্ণরূপে কেটে যাবে। মন্ত্র জপ করার সময় মন্ত্র গোনার জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন। আর খেয়াল রাখবেন, মন্ত্রপাঠ করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায়, অন্যথা আপনার কাজ অসমাপ্ত থেকে যাবে। 3 বারের বেশি আপনার বেঁধে দেওয়া তন্ত্রশক্তি কাটাতে যদি আপনি অসমর্থ হন, তাহলে এটা আর কোনো দিন আপনার পক্ষে কাটানো সম্ভব হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, অথবা যদি আপনাদের আরও অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব। নমস্কার। জয় মা কামাখ্যা।